একদিকে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার লক্ষ্য, অন্যদিকে পাকিস্তান সিরিজে জয়ের ধারা অব্যাহত রাখা। টাইগাররা আপাতত এই দুইটা পরিকল্পনা নিয়েই সামনে এগোচ্ছে। আমরা জানি যে বেশ কয়েকদিন হলো টাইগাররা ফিটনেস ক্যাম্প করছে। অনেকে হয়তোবা বলতে পারে যে সামনে নিউজিল্যান্ড সিরিজ, 3টে করে ওয়ানডে টি20 রয়েছে, সেই ক্ষেত্রে হয়তোবা একটা ফিটনেস ক্যাম্প করছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এর থেকেও আসলে লক্ষ্যটা একটু ভিন্ন বলতে হবে, কারণ এই বছরটা আমরা জানি যে বাংলাদেশের জন্য খুবই ব্যস্ত একটা সময় যাবে ক্রিকেটে, এবং সেটা সাদা বল বলি বা লাল বল বলি উভয়টাই কিন্তু অবশ্যই বলতে হবে খুবই ব্যস্ত একটা সময় আসলে সামনে আসতে যাচ্ছে। আমরা জানি যে 13 তারিখ নিউজিল্যান্ড আসবে, 13 এপ্রিল 3টে করে ওয়ানডে টি20 খেলবে তারা। 17 তারিখ এই মিরপুরেই শুরু হবে ওয়ানডে সিরিজ, যেটা 23 তারিখে শেষ হবে চট্টগ্রামে, এবং চট্টগ্রামে আমরা জানি যে এরপরে 27 তারিখে টি20 সিরিজটা শুরু হবে, যা শেষটা হবে 2 মে এই মাঠটাতেই। এরকম একটা সিরিজকে সামনে রেখে অবশ্যই একটা ফিটনেস ক্যাম্প তো বাংলাদেশ আসলে করবে বা করছে, সেটা তো বেশ স্বাভাবিক। তবে এর চেয়েও বড় কিছু যেটা আসলে বলছিলাম সেটা হচ্ছে আমরা জানি যে বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে যে সিরিজটা খেলবে, এই সিরিজ শেষ করার পরই কিন্তু পাকিস্তান আরও একবার কিন্তু বাংলাদেশে আসবে 2টি টেস্ট সিরিজ খেলার জন্য। এবং মেতে পাকিস্তান খেলে যাওয়ার পর কিন্তু আমরা জানি যে এরপর অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে, ভারতের বিপক্ষে সিরিজ রয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ রয়েছে, প্রত্যেকটাই কিন্তু আসলে বাংলাদেশের মাটিতেই হবে। এই যে একটা অবস্থার মধ্যে আসলে বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে যে রয়েছে, যে একটা বড় একটা চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে, সেখানে কিন্তু সবচেয়ে বড় যে সমীকরণটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশ, সেটা হলো 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা। আমরা জানি যে র্যাঙ্কিংয়ের সেরা 9 যদি বাংলাদেশ থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলবে। নিউজিল্যান্ড আসবে, নিউজিল্যান্ড খেলে যাবে। তারপর ভারতের সিরিজটা আমরা জানি যে গত বছর আসলে গত বছরই খেলার কথা ছিল, সেটা আসলে এক বছর পিছিয়ে নেওয়া হয়। পিছিয়ে নেওয়াতে কিন্তু এই বছর বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে, এবং বছরের শেষটা কিন্তু হবে ওয়েস্ট ইন্ডিজ আসবে দেশের মাটিতে। পাশাপাশি এটাও বলতে হয় এর মাঝে কিন্তু বাংলাদেশ 2টি টেস্ট খেলতেও কিন্তু অস্ট্রেলিয়াতে যাবে। তো বলাই যাচ্ছে অবশ্যই যে বেশ ব্যস্ত একটা সময় অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। এর জন্য কিন্তু বাংলাদেশ সাদা এবং লাল উভয় দলকে নিয়েই কিন্তু আজকের এই ফিটনেস ক্যাম্পটা শুরু করেছে। আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে ফিটনেস ট্রেনার ডালিমের সাথে, তিনি আসলে জানিয়েছেন যে লম্বা একটা ব্যস্ত একটা সময় আসলে যে বাংলাদেশ সামনে একটা অপেক্ষা করছে, এর জন্য কিন্তু আসলে একটা ফিটনেস ক্যাম্প আসলে আয়োজন করা হয়। আপনারা জানেন এই বছর যেই পরিমাণ সিরিজ আছে, ওই পরিমাণ ফিট যদি না থাকে, ভেরি ডিফিকাল্ট তাদের কনজিকিউটিভ ম্যাচগুলো খেলা। বেসিক্যালি এটা হচ্ছে কম্বাইন্ড ফিটনেস সেশন। এখানে ব্যাটসম্যানদের স্পেশালি আমি যদি হিসাব করি, তাহলে ওদেরকে অ্যানারোবিক ফিটনেসের প্রতি আমরা জোর দিচ্ছি, যাতে শর্ট কম সময়ে কত দ্রুত তাড়াতাড়ি তারা তার ম্যাক্সিমাম ডিস্টেন্স কাভার করতে পারে, সেটার কারণে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং করছি। স্পেশালি ওদেরকে এখন বর্তমানে আমরা অ্যানারোবিক ফিটনেসের প্রতি জোর আরোপ করতে, যাতে দ্রুত আপনার রানিং করে সেটা যেন কাভার করতে পারে। তো নিউজিল্যান্ড সিরিজ নিয়ে আসলে একটু বলতে হয়, যদি একটু প্রসঙ্গতে ফিরে আসি, যে আসলে উইকেটটা কীরকম হবে, এরকম একটা প্রশ্ন আসলে বারবার সামনে আসছিল। যে আমরা পাকিস্তান সিরিজটা যদি আসলে দেখি, প্রথম ম্যাচ আমরা দেখেছিলাম যে পাকিস্তান মাত্র 114 রান অল আউট হয়ে যায়। এরপরে কিন্তু আমরা পরের দুটো ওয়ানডেতে কিন্তু আমরা দেখেছি যে বেশ ভালো রান করেছে। হয়তো বাংলাদেশ কোনো একটা ম্যাচে খারাপ করেছে, বা পাকিস্তান কোনোটাই নিচে কিন্তু আসলে বেশ ভালো রান এসেছে, 296-90 রানও কিন্তু আমরা দেখেছি ওই সিরিজটাতে। তাতে কিন্তু আসলে প্রশ্নটা বেশ জোরালো হচ্ছিল যে আসলে নিউজিল্যান্ড সিরিজে পিচটা কীরকম হবে, সেটা আসলে একটা বড় ব্যাপার আসলে অনেকের মনে থাকতেই পারে। তবে সেই ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে আমরা কিছুদিন আগে পিচ যে আসলে যে আমরা জানি যে গ্রাউন্ড কমিটির যে আসলে চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট, তিনি কিন্তু আসলে বলেছিলেন যে বাংলাদেশ এমন একটা উইকেটে আসলে বানাবে যেখানে আসলে রানের ছড়াছড়ি হবে। আমরা জানি যে স্পোর্টিং উইকেটে রানের ছড়াছড়ি দেখা যায়, তবে মিরপুরে কিন্তু আসলে আমরা বরাবরই একটু ভিন্ন কোনো কিছু দেখি। তবে খালেদ মাসুদ পাইলট তিনি কিন্তু আসলে বলেছিলেন যে অবশ্যই আমরাও এরকম একটা পিচ বানানোর চেষ্টা করব যেখানে আসলে রানের ছড়াছড়ি হবে। আমরা জানি এর আগে গামি ডিসিলভা তিনিও কিন্তু আসলে বেশ স্লো উইকেট বানাতো, তাতে কিন্তু মিরপুরে রানের যে আসলে খরা, সেই রান খরা থেকে কিন্তু বাংলাদেশ অনেক সফলতা অবশ্য পেয়েছে বলতে হবে। তবে আপাতত কিন্তু সেই পথটা হারতে যাচ্ছে না বর্তমান যে বোর্ড, তারা বা খালেদ মাসুদ পাইলটের কথা যদি বলতে হয়, তিনি আসলে চাচ্ছেন যে রান হবে এরকম একটা পিচ আসলে যেন তৈরি করা হয়, এবং শুধুমাত্র বাংলাদেশে খেলার কথা চিন্তা করে নয়, হোম এবং অ্যাওয়ে দুটোর কথা চিন্তা করেই কিন্তু এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবশেষে অবশ্যই বলা যায় যে বাংলাদেশের সামনে বড় একটা চ্যালেঞ্জিং সময় আছে, তবে সেই চ্যালেঞ্জিং সময়টাকে বাংলাদেশ আয়ত্ত করে বেশ ভালো একটা কিছু
ফলাফল আসলে নিয়ে আসবে এবং 2027 ওয়ানডে বিশ্বকাপে বিশেষ করে বলতে হয় 2027 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার যে লক্ষ্যটা রয়েছে সেই লক্ষ্যটা পূরণ করাই আপাতত সবচেয়ে প্রধান লক্ষ্য এবং এটাই আসলে সফলতার মুখ দেখবে সেই আশাই আসলে বাংলাদেশ ক্রিকেট দল করে, একই সাথে ভক্তরাও করছে। মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাফি আমিন, RTV, ঢাকা।